ই হকগুলো আমরা আদায় করতাম। ই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বান্দা সকলের প্রশ্ন করব, তোমার যেন বদন দিছিলাম বদনের হক কতটুকু আদায় করছো। বদনের হক আর কি বলে, তোমার যেন শরীর দিছিলাম শরীরের মধ্যে শক্তি দিছিলাম ওটার হক তুমি আদায় করছো। আইন বলে কি বলে, বন্দারে কন্টিনিউ তোমার জন্য আমি আদেশ করলাম ভাষকের নমাজ আদায় করলাম। কেরাম হলে দিনটা কিউ আলোচনা করডা আর বাদ মাগরিবটা কিউ ধারাবাহিক আলিমকলে বয়ান করছ। আর এখন রাইত বেশি হয়ে গেছে গিয়া। আর এর পরবর্তী আরেকজন অতিথি আছেন হজরত মৌলানা তসলিম উদ্দিন সাহেব ত্রিপুরার, তাই না আপনারা খেদমত শরিক হইবা, খেদমত তশরিফ আনবা। আর আমি অনুরোধ করি আর আপনার কাছে, আপনারা বাদ মাগরিব থাকি অনেক আসন না খাইয়া মনে হয় উপবাস সারা বলার আনা খাইয়া আরেক ওয়াজ দেখুন যায় আস্থা বাদ মাগরিব থাকি একটা ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন আর বুড়া লাগিয়া আসছে। আমি বুঝবই আর আপনারা না কইলে কিন্তু আমার গুম আইয়া আসছে, আমারও গুম আইছে, আমার চোখ মুজাইলা বুঝবাইছে। আর খানি দেখবা আপনার তার সিন্নি দেখা আমি বেজার নাই, কারণ অতরাই তুই গেছে আবু আমার বাদে যদি ও শিরনি মানুষের বুড়া লাগিয়েছিল। আমি প্রায় মহফিল মানুষের আনা খাইয়া ওয়াজ শুনতে দিই না, হয় আগে খানি দেও জয়জন রইবা ওয়াজ হইব। আর আমি বেশ সময় করতাম না, কারণ মহফিলের একটা রুটিন আছে, তো রুটিন অনুযায়ী সময় শেষ বুঝতেছেন। আমার টাইম আসলো 11টা পর্যন্ত, এখন 11টা এখনও বাজি গেছে বুঝতেছেন। কারণে টার্গেট আসলো 9:30 থেকে 11টা। টেলি আমি এখন ফোনে 11টায় উঠছি, 11টায় তো আমার টাইম আমি এক দোয়া দিলে মুসাহিবুল্লাহ বুঝেছি। আর সিন্নি আনক্য এক দোয়া দিম আর তসলিম বেসাবরে আনক্য আস্তে আস্তে, যার কারণে আর আমার ওয়াজও দিলে কিছু আগে দিতে হয়। ই আমার অত লেট কি মা তুইল আর একবার ওলা গুছা করি অন্তে গেছি না 2 বছর আগে। ও তার লাগে আমি টাইমরে ওরা গুরুত্ব দিই। আমি এখন আজ 3 ওয়াজ করি আপনার তোর দোয়ায়, টাইমরে ওরা গুরুত্ব দেই। কোনো একবার উল্টো হয়েছিল ওলা হলে গেছি উইবরা ওলা ঠেলতে রাইত 11টা অত লাইন মা ওয়াজ না তো এক দোয়া দিমু তোরা দোকান গপ করিয়া। আর তসলিম উদ্দিন মৌলানা সাহেবরে আনক আস্তে আস্তে শিরনিও দেখুয়া কোনোদিন বাঁচিলে আইলেও বা আগে দিয়ে পড়লে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওসল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো محترم عازين کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা প্রত্যেকের জন্ম দিছেন। তো আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে, ভাই বনির উপরে হক আছে, বোন ভাইয়ের উপরে হক আছে, আওলাদর হক বাবার উপরে আছে, আমরার প্রতিবেশী কিছু হক আছে। আমার হয়েছে কিছু হক সম্পর্কে আদায় করতে টুকন আইসো তার লাগে কইয়া তোরা আলোচনা করবো। আল্লাহ তৌফিক হক সম্পর্কে, হক কারে হকরে আদায় করা, না হক জিনিসরে মানে পরহেজ করা, অন্যর হক আদায় করা, ও ব্যবহারে আমরা একটু সচেতন হইতাম। যেমন মনে করক্কা অন্যর হক খাইলে এটা বড় ক্ষতিকারক। যে কোনো মানুষের হক যদি খাই, বাইয়ে যদি বনির হক খাইলায়, বইনেও যদি বাইর যদি হক দাবিয়া নেগি কিবা, তো প্রতিবেশীর হক যদি আমরা আদায় করি না, ইতই লগে আমরা প্রত্যেকের উপরে একটা হক আছে।
হক মানে জিম্মা, এগুলো আমরা প্রত্যেকে আদায় করিয়া যাইতাম। হকগুলা যদি আদায় করি না, এই হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রত্যেকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করব। প্রত্যেকরে আল্লাহ প্রশ্ন করব হক সম্পর্কে। যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম আয়াত আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রত্যেক বান্দাদের প্রশ্ন করবা তোমার বদনের হক তুমি আদায় করছলাইনি। আমরার বদনের হক আদায় করতে গিয়া 2 রাকাত নামাজ যদি মানুষে তার জীবনে পড়িতে পারে, এই নামাজ প্রতিদিন সকালবেলা 8টার পর থাকিয়া জোহরের ওয়াক্ত ঢুকার আগ মুহূর্তে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুদ দুহা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সালাতুদ দুহা বা সালাতুত চাশত হয়, চাশ সুন্নত রাসূলুল্লাহি তাআলা। মনে করবা এটা শব্দ হইল গে চাশত বা সালাতুদ দুহা কইয়া পড়িলে হইব, চাশত কইয়া পড়িলে হইব। ই 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ, 2 বা 4 রাকাত নামাজ পড়িলে বদনের হক আদায় হয়। এক, দ্বিতীয়ত শরীর যত জোড়া আছে তামাম জোড়ায় জোড়ায় আল্লাহ কুওয়াততা দান করে। হক সুবহানাল্লাহ। শরীরের বল বাড়ে, আরে শরীরের শক্তি আল্লাহ দে, শরীরের জোড়ার জোড়ার হক আদায় হয় চাশত নামাজ যদি পড়া হয়। খেয়াল করছেন মা? ও সালাতুত চাশত বা সালাতুদ দুহা, চাশত সুন্নত কইলে হইব, চাশত নফল সুন্নত কইয়া পড়া ওলা। তো ওলা পড়ি লইবা, ই নমাজ পড়া যায় ও সময় পড়ায় সকালে 8টার পর থাকি 11টার ভিতরে টাইম দিলাম আরে, কারণ 11টা পরে জোর রক ঢুকি যায়, বুঝাইছেন মা? ও ওলা পড়ি লিবা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল চাশ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটাই লগিয়া বদনের একটি হক আদায় করা। এই 2 রাকাত নামাজ যারা জীবনে পড়িবা তার বদনের হক আদায় হয়ে যায়, তার শরীরের জোড়ার মধ্যে আল্লাহ শক্তি দান করেন, জোড়ার হকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় হয়ে যায়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমার দুনিয়ার জমিনও দান করছেন। শরীরের অঙ্গ যেটা আছে প্রত্যেকটি অঙ্গর হক আমরা আদায় করছি কিনা? চক্ষু যেটা আছে আল্লাহ একটা নিয়ামত দান করছে, প্রত্যেকের চোখ 2টা দিছেন আল্লাহ, একটা যদি নষ্ট হয় আর একটা চক্ষু আপনার আমার ঠিক আছে, একটা চলতাম বারমু। শরীরের কিছু অঙ্গ আল্লাহ দান করছে, একটা খারাপ হইলে যেমন কিডনি, একটা খারাপ হইলে আর একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে। তারপরে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে, একটা খান যদি খারাপ হয়ে যায় আর একটা খানোর দ্বারা মানুষে বহুদিন চলতে পারে। আল্লাহ কিছু নিয়ামত হল জমিনের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন। এর লাগি চক্ষুর হক আমরা আদায় করতে লাগবো। বলে চক্ষুর হকটা কি? বলে চক্ষুরে দুঃখ দিতাম না, অধিক কষ্ট দিতাম না। এখন চোখ যেটা তার একটা নিয়ামত আছে, নিয়ামত তার লাগি একটা রেস্ট আছে, ঘুমাইতো। যদি আপনার আমার জিন্দগির মধ্যে চক্ষুরে যদি হর হালতে হর অবস্থায় গুনার কাজের দিকে খারাপ জিনিস বাছাই, চোখের যদি ক্ষতি করে আর চোখের সময় মতো যদি ঘুম দেই না, তারে যদি ঘুম লাগাই না, চৌক কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ হইব, আল্লাহ বন্দারে দিসলে বালা নিয়তে কিন্তু বন্দায় হর হামেশা হর হালতে খারাপ রাস্তায় আমি চক্ষুরে ব্যবহার করছি। চৌক ফরিয়াদ হইব আল্লাহর কাছে, খান আল্লাহ ফরিয়াদ হইব, তার হক আছে আদায় হইতো। আমরার জবান আছে, জবানের হক ওলা আদায় হইতো। এর জন্য ই হকগুলো আমরা আদায় করতাম। ই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বন্দা সকলের প্রশ্ন করব, তোমার যেন বদন দিছিলাম বদনের হক কতটুকু আদায় করছো? বদনের হক আর কি? বলে তোমার যেন শরীর দিছিলাম, শরীরের মধ্যে শক্তি দিছিলাম, ওটার হক তুমি আদায় করছাইন। বলে কি? বলে বন্দারে কন্টিনিউ তোমার জন্য আমি আদেশ করলাম 5 ওয়াক্তের নামাজ আদায় করতে। বন্দা যদি কন্টিনিউ 5 বার যদি সে 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করিলায়,
এই বন্দার গোটা বদনের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করিলে বদনের হক আদায় হয়ে গেছে। আমরার গোটা বদনের একটা হক আছে, এটা আদায় করতাম। যাই হোক, এর লাগে আমরা মানুষ, আমরা মুসলমানের জন্য কিছু কর্তব্য আছে, আমরার কিছু হক আমরার উপরে আছে, আদায় করতে লাগব। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। এর মধ্যে 1 নম্বর হক হইল, কোন মুসলমান ভাইয়ে যদি সালাম দে, তার সালামের জবাবটা আমি আদায় করা। আমার পক্ষ থেকে জবাব দেওয়া হইল মুসলমানের হক। আমি যদি সালামের জবাব দেই না, হক আমার পক্ষ থেকে আদায় হইছে না। আরেক ভাইয়ে কইব, রে অমুক বাইরে সালাম দিলাম, আমার ভাইয়ে সালামের জবাবটা লইল না, নিশ্চয় আমার উপরে কোন ধরনের দুঃখ আছে, তার মন মালিন্যতা আছে। এর লাগি সালাম করা হইল গে সুন্নত, জবাব দেওয়া হইল গে ওয়াজিব। আমার পক্ষ থেকে জবাব যেটা দেওয়া, এটা হইল গে আমার উপরে হক। এই হকটা আমরা আদায় করতাম। 2 নম্বরে থাকছে দেখকা মুসলমানের হক। আজকে দেখকা রাসূলুল্লাহ ফরমান, ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা হইল গে নবীর সুন্নত। কোন বেমারির খবর পাইলে বেমারি দেখা যাইতা, বেমারি কিতা খাইন ওখান খবর লইয়া যাইতা। আমরা বেমারি দেখা যাই, যাওয়ার সময় বেমারির লাগি খাওয়ার বস্তু নেই না, বিভিন্ন আপেল আঙ্গুর খাজুর লইয়া যায়। বেমারি ইটার মধ্যে বিলকুল তান খাইন না, বাকি সারা গরর কুটুম খেসে সারা খাইন, কিন্তু বেমারি যেটা খাইতা ওটা আমরা নেই না। আমরা জিজ্ঞাসা করতাম, আপনার বাড়ির বেমারি কিতা খায়, বা আমরা বেমারি যে কিতা খাইতরা, মিষ্টি খাইতরা না, দই নি না, আপেল নি না, চেরি ফল, একটা না একটা ডাক্তারে কইব না, হ্যাঁ, বা ডালিম, আমরা ওটা নেইনি। বেমারি কিমান ডাক্তারে সারাও নিষেধ দিলাইছি, শুধু খালি কইছে কিমান যাও, ও যাও লইয়া যাইতাম, নিয়ম হয়েছে যাও এক যারা লইয়া যাইতাম, নেওয়ার পরে ও বেমারিরেও যাও এক নাই দিতাম। কিবা তো তান্ডে ডাক্তরে কইছে ডালিমর রস খাইতা, ও ডালিম লইয়া যাইতাম। বাকি এটা অন্য কুটমল লাগি না কোয়া, বেমারিয়ে যেটা খাইন ওটা খবর হইয়া বেমারি লাগি লইয়া যাইতাম। ও একটা হইল গিয়া বেমারি দেখা সুন্নত। আর বেমারির লাগি ও খানিটা নিলে বেমারি দেখলা একটা হক আমরা পক্ষ থেকে আদায় হইল। সুবহানাল্লাহ। আর বেমারির দ্বারা গিয়া বেমারিরে ডর দেখাইতেন। আমরা দেশ কিছু আছে না, গিয়া মানছে ডর দেখাইলেন, বাইসা বুয়াই যাই আর কি দোয়া করি আল্লাহর হাওলা বহুতটা মাতিছে, তা কই দে। এর অর্থ হইল বলে আর বেশ দিন বাঁচতে এনে যাইতে গি বলা ডর দেখাইতেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তা ডর দেখাইতাম না আমরা। আল্লাহকে আসতে আমরা ইলা ডর দেখাইতাম না। বেমারির দ্বারা গিয়া বেমারিরে আমরা কইতাম, আল্লাহ বেমার এক শিফা দিছে, নিয়ামত দিছে, শিফা আর এক নিয়ামত। বেমার কমক বেশক মানুষের ওই নানা কঞ্চে বেমার। ভাই মুসলমান এর লাগি বেমারি দেখাইল গিয়া সুন্নত। আর বেমারির তখন দিল নরম হয়ে যায়, ওই সময় বেমারির দ্বারা গিয়া তুমি তার নিরাই বই আর যেটা পারো নে খাওয়ার দিও, যেটা খাই। এই সময় বেমারির দোয়ারে আল্লাহ কবুল করেন। এর কারণে বেমারি হইলে মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেয়। বুখারী শরীফের হাদিস, কোনো মানুষের পেট যদি কোনো বড় বেমার হইয়া মারা যায়, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেট কোনো মারাত্মক বেমার হইয়া মরলে শহীদি দরজা দান করিলেন। এতে বলে পেট বেমার বানাইবা না, সহজ যখন বলে বানাইলে আমুল বেশ করি খাই, তে তো হইব। আমুল যদি খাইন কম দামি, পেট এমনি হয়ে যাব অ্যাসিড, হইব না বলছে। পেট যদি মারাত্মক কোনো বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা যায়, এই মানুষের কিতো হইব, শহীদি দরজা আল্লাহ তারে দান করে দিব। বেমার আসলাকে আইয়ুব নবী একাধারে 2 রাওয়ায়াত, এক রাওয়ায়াত লেখছেন 12 আর এক রাওয়ায়াত লেখছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বেমার আসলা। বেমার পড়িয়া আল্লাহ তান গরর প্রথম আহলিয়া তানর ছাড়িয়া গেলা গিয়া, কিন্তু বিবি রহিমায় আইয়ুব নবীরে ফালাইয়া গেলা না। এর লাগে কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ করছেন। এই যদি আখতা কোনো দিন আটকি যান, ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা পাইতাম। এমনি তো সব বিবি হল বালা নাই,
সব পরিবারের লাগে আমরা মায়া আছে, পরিবারে কইতে আমার স্বামীর লাগে কত মায়া আছে, খালি স্বামীর ভাও এখন বাঙ্গি আটকইন না দেখবা, ও বুঝা যাইব না কইছে। যদি আল্লাহ করাক না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাও এখন বাইন গেল 3 মাস থাকি বিছনা, ও দেখবা গরর বিবির কতখান দিলি মায়া। আর বিবির লাগি হলো আমরা মায়া কই, আর গরর বিবি বেমার পড়ি গেলে এই নইবা আর গোড় চলে না, আর একজন আনলিতে বলার আগে লিখা উভয় পক্ষরও আছে। তবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া বিছনাত রইছেন, বিছনার মধ্যে রইছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বিছনার মধ্যে রইলা, সারা বিবি অকলে ছাড়িয়া গেলা গিয়া। একাদারে আই বিবি রহিমা কি করছন, স্বামী ঘরের মধ্যে বিছনাত পড়ন, তাইন বাড়ির যাইতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাজ খাম করিয়া খাওয়ার যতটুক সম্ভব জুয়াইয়া নিয়া তান স্বামীর মুখের মধ্যে খানি তুলিয়া তাইন নিজে দিতাম, মুখের মধ্যে খানি তুলিয়া দিতাম। একাদারে 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে আইয়ুব নবী রইলা, বিবি রহিমা ছাড়িয়া গেলা না, ফালাইয়া গেলা না। যে বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে বালা ব্যবহার করার কারণে, খেদমত করার কারণে আইয়ুব নবী বিশেষ করিয়া বিবি রহিমার নাম এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগি স্বামীর উপরে হক, স্বামীর হক আছে, ঘরের বিবির উপরে কতটুক বাবা। কোনো মহিলা হল যদি, কোনো স্বামী যদি বিশেষ করিয়া বেমার যদি পড়ে যান, তাহলে মহিলা ঘরের স্বামীর খেদমত কর্তা কতদিন পর্যন্ত তান স্বামীর অপেক্ষা রইতা, স্বামী মরণের আগ পর্যন্ত স্বামীর তেন দোয়ার ছাড়তা না। আল্লাহর বান্দিয়া যদি স্বামী অসুস্থ হইছন, স্বামী যদি ঘরে আটকে গেছন, স্বামী যদি ছাড়িয়া যাইন গিয়া, তাহলে তান এই স্বামীর লাগি কি করলা, জীবনে না হকদারি বুড়া কাম করলাম। ধৈর্য ধারণ করতাম। ঘরের বিবি যেই না চল, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, বেমার পড়ে যায়, তান হক হইল গিয়া অতটুক পর্যন্ত কোনো স্বামীর শরীরও যদি কীড়া যদি পয়দা হয়ে যায়, হয়তো কীড়াগুলো তান বাঁচিয়া তবে ভালাইতা, তবু ইনকার করিয়া তান স্বামীরে অবহেলা করি ছাড়তা না, ভালাইয়া যাইতা না, ইলা ভালাইয়া যাইতা না। অতটুক তান হক, তান স্বামীর হক আদায় করিয়া যাইতা। স্বামীর হক কতটুক আছে ঘরের বিবির, যা কিচ্ছু জিন্দগির মধ্যে লাগে বরণ পোষণ করিয়া যাওয়া হইল গে তান উপরে হক। স্বামী জিন্দগির মধ্যে তান হক আদা করিয়া যাইতা, ঘরের বিবির যত জিনিসের প্রয়োজন আছে, দরকার আছে, সব কিচ্ছু দিয়া যাইতা। এটা হইয়া থাকছে গিয়া স্বামীর উপরে হক। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগি দেখেন, খেয়াল করবা, স্বামীর উপরে হক আছে ঘরের বিবির বরণ পোষণ করা, বরণ পোষণ করা। বরণ পোষণ করার মধ্যে কিছু জিনিস আছে, আমরা আর মা বোন ওগুলো কইতে পারেন, তে তো সারা দেওয়া লাগবো, সোনার সরাও দেওয়া লাগবো। আস্তা গেছে স্বামী জীবনে হয়তো সোনার সরা দিতে পারছেন না, ভরাইতে পারছেন না, সোনার আংটি পরাইতে পারছেন না, জীবনে তার ইচ্ছা আসলো পারছেন না। এখন আপনি স্বামীর উপরে চার্জ করতে পারেন না, স্বামী আমার যত জিনিসের জরুরত আছে তুমি দেওয়া লাগবো, আমি এখন চাই আর আমার সোনার একটা সরা তুমি দিতে লাগবো, এতে জায়গা বেশিও তুমি দো বলে এটা তান বরণ পোষণের ভিতরে নাই। এটা আলাদা জেওরাত জেওর, এগুলা স্বামী যদি সম্ভব হয় তান ঘরের বিবিরে তাইন দিয়া যাইতাম। যদি ফারন নাতে ঘরের বিবিরে খাওয়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, উড়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, ঔষধের ব্যাপারে যা কিচ্ছু লাগে, পর্দার হালতে রাখতে যা কিছু লাগে, যতটুক লাগে অতটুক স্বামীর উপরে দায়িত্ব হইল তাই এই হকটা তাই আদায় করিয়া যাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে কোনো সময় কোনো স্বামী হঠাৎ দেখবে ঘরের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মনে দুঃখ নিয়ে আরেকটি বিবাহ খরচ হয়। আপনার ঘরের স্ত্রী যদি আটকি যান, বেমার পড়ি যান, অসুস্থ হয়ে গেছেন গিয়া, আপনার ঘরের স্ত্রী আপনার খেদমত করা সম্ভব না, বাড়ির কাজ কাম করা আগুয়ানি সম্ভব না, আপনার ঘরের স্ত্রীর আপনি পরামর্শ নিয়ে আপনি দ্বিতীয় নিকাহ করেন, কোনো বাধা নাই। প্রয়োজন যদিও বিবাহ করেন, কোনো বাধা নাই।
ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আমরার জিন্দগির মধ্যে প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন বেমার পড়লে সেই বেমারি দেখা যাওয়াই টয়া থাকছে গিয়া মুসলমানদের হক। ফাইলা এক। 2 নম্বর হইল গিয়া দেখেন, গ্রাম যদি এলাকাত লাগা বাড়ি কোনো হিন্দু মানুষ যদিও বেমার পড়ে, আমরার উপরে হক আছে সেই বন্দারে দেখা যাইতাম পারে। হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতাম পারে। কোনো প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বিপদ পড়ে গেছে, তারে আমরা দেখা যাইতাম পারে। পরে আল্লাহর বন্দেগান, এর কারণে বিশেষ করে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আমরা এক অন্যর হক গুলা আমরা জীবনের মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম। আমরা হক আদায় করতাম। এখন দেখো কিছু আরো হক আছে। কোনো আওলাদ দখল আসন বাবা জীবনে আওলাদ রে লালন পালন করিয়া বড় করতে কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে গিয়া, বহুত টাকা পয়সা ঋণ হইছে। কিবা তো বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করছন। আওলাদের হক কতটুক? বলে বাবাই যদি কিছু টাকা পয়সা ঋণ যদি করেন, আওলাদ হলে বাবার ঋণ দে মারতা ইটয়া থাকছে গিয়া আওলাদের উপরে হক। বাবাই আওলাদ ফালিতে কোনো সময় ঋণ হইব না এখন যায়, এগুলো আওলাদ দেখলে চেষ্টা করতা, আওলাদ দেখলে এগুন মারতা, তান্তানোর উপরে হক। বাবাই লালন পালন করিয়া বড় করছন, তোমারে বড় করছন, ফালিছন, তোমারে পড়াইতে কিছু খরচ করছন, ঋণ হয়ে গেছে। তুমি আওলাদ দেখলে খেয়াল করতা, ঋণ মারবার চেষ্টা করতা। ঋণ বড় বেতালা। এই ঋণ যদি জমিনও মারি না, ইটা বড় দুনিয়া তো ক্ষতি, আখেরাতো ক্ষতি বলে আখেরাতো কিতা আমি আলোচনা তাইয়া। এর জন্য বিশেষ করিয়া এটাই লগিয়া আওলাদর হক। 2 নম্বরে থাকছে গিয়া মরার আগ পর্যন্ত প্রত্যেক আওলাদ যারা আছেন, বাবারে চাইতা মারে চাইতা এই হকটা তার জীবনে তেন আদায় করিয়া যাইতাম। পরে আল্লাহর বন্দেগানার মা এবং বাবার উপরে হক আছে আওলাদর 3টা। 1 নম্বর হইল লালন পালন করিয়া বড় করা। 2 নম্বর সন্তান আদিরে সুশিক্ষা শিক্ষিত করা, ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা শিক্ষা দেওয়া। আর 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে জলদি করিয়া তাদের রে কি করা বলে বিবাহ দেওয়া। সন্তান উপযুক্ত হয়ে গেছি, মা বাবার উপরে হক হইল গিয়া, দায়িত্ব হইল গিয়া মা বাবায় আওলাদ হলে কি করতা? বিবাহ দিলাইতা। মা বাবা কি করতা বলে বিবাহ দিতাম। এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা জিন্দগির মধ্যে হক গুলো আমরা আদায় করিয়া যাইতাম। আরো কিছু আমরার প্রতিবেশী হক আছে বাবা। আমরার এলাকাত, আমরার গ্রাম কোনো এতিম বাচ্চা আছে, কোনো বাড়িত কোনো রাড়ি বেটি মহিলা আছেন, বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, অসহায়, মহল্লার উপরে কিছু হক আছে। আমরা মহল্লা হলে পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম। আশপাশ প্রতিবেশী এতিম আসত, এতিমর প্রতি আমরা খেয়াল করতাম। একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায়, এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়, আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। আরেকটা জিনিস দেখলাম, আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবায় রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা, বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা, কোনো কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না। আমরা কিন্তু বকিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয়, রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব, বাড়ি উন্নত হইব, দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া, এই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া টিয়ার, লাগা বাড়ির মানুষে আমার চাইছে তোরা রাস্তা দেওয়ার লাগে, জায়গা দেওয়ার লাগিয়া। আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে, আমি আটিয়ার ই বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না, তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতই হইল মুসলমানি, এতই লগে আমরার মানবতা, এগুলোই লগে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবির হইয়া আমরা বাড়ি জাতামারি ধরছি, ইলা হয় নাই। হি বাড়ির বাসবির ই বাড়ির বাড়ির মধ্যে বাগা নষ্ট করেন, ই বাড়ির মানছে আপত্তি দিছন বলে বাইরব তোমার কিছু বাসে আমার ক্ষতি করে আগ গুন্দা তোরা মারিয়া দেও। ই বাড়ির বেটায় দেখবা বিলকুল মাতেও না, আগ মারের না। আরেক বাড়ির বাগা নষ্ট, আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি, এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাসপিরও নফড়িয়া
বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তারও ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করি আর না, খেয়াল করলেও করি আর না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাসবিরও রইবা, বাড়িও রইবা, মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা, ভালো হয়েছি। ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাসবিরর টেফার কারণে নফেক কোনো দিন ছাড়ছে না। কইবেন না, না কইতেন কইবা বেটার বাসবিরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাসবিরও আরেকবারই ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বলে আচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো ফড়িয়াম, টিন নষ্টর বেটা আপত্তিদের বলে বাইরে, তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ। তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতায় খাটিতায়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দে না বাইরে। জানিয়া রাখবাই, এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে, আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষের দুঃখ পাইছ, নিতা দোয়া করতাস হয়, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুলো অবশ্যই খাটা যাইব। হইবেন না, না করতে হয়। আমরা দেওয়া মুরুখ লইও মাইল লাগাইছি, লাগাওয়ার মুরুখ এই লোকেরও মাইল লাগিছে। হাইরা অবাড়ির মুরুখ হবাড়ি যাইবা, মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না। দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি, এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায়, দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম। আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায়, আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসেন না, না যায় আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না, খরইয়া যায়, আস্তে 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 যাই, কিছু জ্বলি যাও। ইরা নিয়ত যদি থাকে, তে এই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর হুরা জ্বলে যাও, তে আর তুমি যাইবারও হম নাই। এক কার হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন বাবা তুমি তাই তো হারিয়ানা পড়ি প্রায়, তা তুমি তাই যেটা মাতিবাই সব হারিয়ানা আল্লাহান মাতিও, বুঝাইছি। যেদিন কইসর কারি যাবে, এদিন আল্লাহর হুকুম, তোমার যে কারি হিসাবে ছাত্ররে উপদেশ দিছ, ও কারি হিসাবে ওর মশারিতে আগুন ধরলিস, মশারির ধরছে আগুন। এবার তাই না বলছি যেথা মাতিবে তোমরা হারিয়ানার লাগান কইবা, হে লম্বা লম্বা টান্তি কর, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে, হারি যাব কইতে কিতা কইরি, হারি যাব কইতে কিতা কসরি সাইয়া দেখুন, হে কইতে কইতে মশারি এক বাজু চলি গেছে। কইলা জলদি কইতে বলে, আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতাম বলে, হল তাত হারিয়ানা নি, মশারি জলিয়া শেষ হয়ে গেছে। এর লাগি মনে করল লাগা বাড়ি আগুন লাগছে, যে স্যার বাড়িতে আগুন লাগছে, দৌড় দিয়ে যাইতাম। ইনু আবার আসতে গেলে হইতো না, ইনু দৌড় দিয়ে যাইতাম, গিয়ে সাহায্য করতাম। এবারে আগুন লাগছে, এবারে আখটা কোনো বড় বিপদ পড়ে গেছে, এটা হয় না কোনো সময়, দৌড়াইয়া যাইতাম। এটা হইল আমরা হক। আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হকলে পড়াইলাম, আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে, আমরা সবর বদনের একটা সৎকা আছে। হয়তো এগো মানুষ ওলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন, গুড়ার গাড়ি উঠোর গাড়ি, এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া। উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জাগাত, তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে নাগইয়া দিলা, ইটো হইল তোমার বদনের সদকা। আইজ তারে তুমি সাহায্য করছো, তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব, শরীর তোমার আল্লাহ কি করব, শক্তি দিব, বদন আরাম দিব। আমি এখন সাহায্য করছি, আমার শরীরে দুঃখ পাইছে, বেটারে সাহায্য করছি, ইকানোর পরিবর্তে আল্লাহ আমারে বড় সাহায্য করো, বদন আরো আরাম দিব, বদন শক্তি দিব। আর আমি যদি সাহায্য করি না, খালি শরীর বাঁচানিত লাগি। আমরা দেশ কিছু আছে দেখবাই, বাবায় বড় আশা করিয়া প্রথম ছেলে বিবাহ দিছন, আরেক ছেলে বিবাহ দিছন 2 মেয়ে, মোটামুটি 2 মেয়ে গড়াইছন 2 জাল। এখন দেখা যায় আগে এক জালে একজন আসলা খাম কাজ মোটামুটি হয়েছে, আর এক জাল আইছন
মোটামুটি কিছু আর বেড়া খাই দিছে বাঠিয়া দেওয়া লাগে। যেমনি আরেক বেটি গরো আইল 3 জাল, 3 জালে এমন বেড়া খাইলো, এখন গরো আর বাত মিলেন না, খালি উভাস ইলা হয় না। ওই হাইছে ঠেলাঠেলি আইছে। এখন এর আগে একজনে